মাত্র একটি নারিকেল দিয়ে কত সুন্দর কত মজাদার অনেকগুলা পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলা তো মুসমুসে খেতে কি যে দারুণ! আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা। তো চলুন দেখা যাক একটা নারিকেল দিয়ে আমি কতগুলা পিঠা কিভাবে বানালাম। দেখুন আমি প্রথমে একটা নারিকেলটা কিন্তু অনেক বড় ছিল। এই নারিকেলটা ভেঙে তারপরে এখন আমার মেয়েটা কুড়িয়ে নিতেছে। অনেক বড় নারিকেল এই কারণে অনেকগুলো পিঠা হয়েছে। যদি ছোট নারিকেল হতো তাহলে এখানে ২ টো নারিকেল নিলে এতটুকু পিঠা হবে। তা আপনারা দেখতে তো পেলেন আমি একটা নারিকেল দিয়ে কতগুলা পিঠা বানাইতেছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। নারিকেলের সাথে এখন চিনি, লবণ পরিমাণ মতন দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখতে হবে তাহলে একটু, একটু পানি বের হবে। ওই পানিটুকুর মধ্যে একটু, একটু আটা বা ময়দা দিয়ে মেখে নিতে হবে। নরমাল কোনো পানি দেওয়া যাবে না। তো দেখতে তো পেলেন আমার মেয়েটা কিন্তু সম্পূর্ণ কাজটা করতেছে। আমি শুধু ভিডিও নিতেছি। তো দেখুন অল্প, অল্প আটা দিয়ে আমার মেয়েটা এগুলা মাখিয়ে নিতেছে। এই কাজে কিন্তু আমি একটু হাত লাগাইনি। সম্পূর্ণ কাজ কিন্তু আমার মেয়েটা করছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা ডো তৈরি হয়ে গেল। তো দেখুন আমার মেয়েটা একটু আবার হাতে নিয়ে দেখাইতেছে ডোটা কেমন হয়েছে একদম। তো ছোট, ছোট গোল, গোল করে এখন একটু বল করে নিতে হবে। তারপরে এগুলো একটা এই যে ছোট, ছোট চাউল দেওয়ার যে জালিগুলো আছে ওই জালিগুলোর মধ্যে একটু ডলা দিয়ে হাতের আঙ্গুল দিয়ে তারপরে এগুলা হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন পিঠা। তো দেখুন আমার মেয়েটা কিভাবে বানিয়ে নিতেছে দেখতে তো পেলেন ২-৩ টা দেখাইলাম। বেশি দেখাইতে গেলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এত লং ভিডিও কে দেখবে? দেখুন ওরা ভাই-বোন ৩ জনে মিলে পিঠাটা বানাইতেছে। ২ ছেলে এটা বল করে দিতেছে, মেয়েটা শুধু জালির মধ্যে একটু হাতের আঙ্গুল দিয়ে ডলে নিতেছে। ব্যাস এতটুকুই হয়ে গেল। খুব সহজে কিন্তু বানানো যায় পিঠাগুলা। উপকরণও একদম কম লাগে। তো দেখুন কতগুলা পিঠা হয়ে গেল। এত সুন্দর লাগছে দেখতে। মনে হয় যেন ছোট, ছোট মিষ্টি তৈরি করে নিল। তো দেখুন সম্পূর্ণ পিঠাগুলা বানানো শেষ। এখন আমার মেয়েটা এগুলা তেলে ছেঁকে নেবে। তো তেল বসিয়ে দিল চুলার উপরে। এখন গরম তেলে এগুলো অল্প, অল্প করে আমার মেয়েটা দিয়ে দিতেছে। এখন এগুলো ধৈর্য সহকারে আগুন কমিয়ে তারপরে ভাজতে হবে। না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। ভালো লাগবে না খেতে। আসলে পিঠাগুলো আমার মেয়েটা স্কুলে নিবে। ওদের স্কুলে মানে ওরা গ্রুপে যে কয়জন আছে ওরা সবাই মিলে চিন্তা ভাবনা করছে যে প্রতি বছরের শেষে তারা একদিন সবাই বাড়ি থেকে নাস্তা বানিয়ে নিবে। ওরা একটু ক্লাস পার্টি করবে, তাই সবাই মিলে বাড়ি থেকে নাস্তা নিবে। একজনে একটা নাস্তা নিবে। যেমন কেউ বিরিয়ানি নিবে, কেউ নুডলস নিবে, কেউ পিঠা বানিয়ে নিবে। যে যার মতন করে এটা আগে থেকে বলা হয়েছে কে কি নিবে, তাই সেইভাবে সে তৈরি করে নিতেছে বাড়ি থেকে। আমার মেয়েটা বলছে সে পিঠা নিবে। তাই সে এই পিঠাগুলা বানিয়ে নিতেছে। পিঠাগুলার নাম হলো আমরা লিচু পিঠা বলি। আর কোন জায়গায় কি বলে সেটা আমরা জানি না। তো দেখুন অনেকগুলা পিঠা এখানে বানানো হয়ে গেছে। তেলে সেঁকে নেওয়ার পরে পিঠাগুলা কত সুন্দর লাগছে দেখতে। একদম বাদামি কালার করে ভেজে নিল আমার মেয়েটা। কেউ, কেউ আছে অলসতার কারণে কোনো পিঠা নাস্তা তৈরিও করবে না, খাবেও না। তো যেগুলা তো আসলে আমরা বানাইতেই পারি এগুলা তো খুবই সহজ। অল্প উপকরণে অনেকগুলা পিঠা বানানো যায়। তো দেখুন সম্পূর্ণ পিঠাগুলা বানানো শেষ পর্যায়ে চলে এসেছে। তো দেখুন কত ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে। এগুলা কিন্তু পটে বা বয়মে ঢুকিয়ে রাখলে অনেকদিন খাওয়া যাবে। এগুলা হয়তো ঘরে হঠাৎ করে মেহমান চলে আসলো, ওদেরকেও দেওয়া যাবে। তো কেমন হয়েছে আমার পিঠাগুলা বানানো? কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো ভিডিওটা এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।